ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ। আল্লাহ ঘোড়া, গাধা, বাঘ, ভাল্লুক বানান নাই, সাপ বিচ্ছু বানান নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। এবং এই মানুষের মধ্যেও কিছু মানুষ আছে, আল্লাহ নিজে বলছেন তারা জানোয়ারের মতো, চতুষ্পাদ জানোয়ারের চেয়েও তারা খারাপ। কিন্তু এর মধ্যে সবচেয়ে উত্তম হলো ঈমানদার মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের ঈমান আছে। এরপরে আবার একটি ধর্মীয় অনুষ্ঠান, নসিহতের স্থানে আসার মতো মন মানসিকতা আল্লাহ দিয়েছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের ভিতরে ঈমান দান করেছেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন। ঈমানের কি দাম? পিঁপড়ার মুখের ভিতরে কতটুকু জিনিস আমায়। অথবা আপনারা বুঝবেন, শীতকালে টিনের ঘরের ফুটা দিয়া সূর্যের আলো ঘরের ভিতরে পড়ে, ওই আলোর মধ্যে গুড়ি গুড়ি ধুলাকণা দেখা যায়। ওইটা হাত দিয়েও ধরা যায় না বা কিছুর মধ্যে ঢুকানো যায় না। আর ওই আলোটা সরে গেলে ওইটা দেখাও যায় না। এটা এত ছোট, এইটাকে বলে জাররা। এই কোনার সামান্য একটা
যে কণা দেখা যায় এটার নাম হচ্ছে জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার আছে সেও একদিক দিয়ে মুমিন, কিন্তু একেবারে নিম্নমানের মুমিন। আর যার এই জাররা পরিমাণও ঈমান নাই সে হলো বেঈমান বা কাফের। এই দুইটার ভিতরেও আসমান জমিন পার্থক্য। একটা দিন এমন আসবে এই বেঈমানগুলি কাফের গুলিতে ওই জাররা পরিমাণ ঈমানওয়ালাকে, যার হাজারো লক্ষ কোটি গুণ গুনাহ আছে কিন্তু জাররা পরিমাণ ঈমানও আছে, ওই কাফেরেরা বেঈমানেরা ঠাট্টা করে বলবে, হে হ্যাকার হ্যাকারা, তোরা না মুসলমান আসিলি, ঈমানওয়ালা আসিলি, তোরা আজকে কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হইয়া গিয়াছ, আর আমরা বেঈমান কাফেরও জ্বলতে জ্বলতে কয়লা হইয়া গিয়াছি, তা তোরা মুসলমান হয়েছিলি কি লিগা? এক টিটকারি করবে, লজ্জা দিবে, ঠাট্টা করবে। তখন ওই জাররা পরিমাণ ঈমানওয়ালারা, জাররা তো চিনাইলাম, এই জাররা পরিমাণ ঈমানওয়ালারা এমন একটা কান্দা দিব আল্লাহর দরবারে যে, হে আল্লাহ, আমরা তো জররা পরিমাণ হইল আমাদের ঈমান আছে, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষী দিয়েছিলাম, ওই কারণে আল্লাহ আজকে তুমি আমাদেরকে ক্ষমা করো, আর এই কাফেরদের টিটকারি আমাদেরকে শুনায়ও না। এই কথা বলে এমন একটা কান্দা দিবে, দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কুদরতি অন্তরে মায়া চলে আসবে, আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ খেলবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওই দেখো আমার বান্দারা কি অনুনয় বিনয় করতেছে, আর পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, কিন্তু ওরা তো জররা পরিমাণ ঈমান আছে, ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বরকতে আজকে ওদেরকে জাহান্নাম থেকে এনে জান্নাতের পুকুরে গোসল করাইয়া জাহান্নামের ময়লা গন্ধ পচা দূর করে জান্নাতে নিয়ে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা পার্থক্যটা বুঝলেন যে জাররা পরিমাণ ঈমানওয়ালারাও একদিন জান্নাতে যাবে, কিন্তু পড়তে পড়তে আর সীমা থাকবে না। তাই আমি বলি যে ঈমানের এত দাম, ঈমানের এত দাম। তখন ওই কাফের বেঈমানেরা দেখবে যে জাররা পরিমাণ ঈমানওয়ালারাও তো একদিন না একদিন জান্নাতে চলে গেল, হায় আফসোস, আমাদের জীবনেও কুটিরে কুটি দিয়া পূরণ দিলে যত বৎসর হয়, তারপরেও আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য নসিব হবে না। এই কথাটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে ঈমানের কত দাম। জাররা পরিমাণওয়ালা ঈমানওয়ালার যদি এই দাম হয়, তাহলে যাদের ঈমান পরিপূর্ণ, যাদের ঈমানের কারণে হাসরের ময়দানেও কষ্ট হবে না, আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আরো কি দান করবেন? একদল লোকের মাথার মধ্যে নূরের টুপি, গলার মধ্যে নূরের হার। অন্য হাসরবাসীরা অস্থির হইয়া
হিসাব দেওয়ার জন্য পাগলের মতো হয়ে যাবে। আর একদল নারী এবং একদল পুরুষ তাদের মাথায় রাজকীয় মুকুট, গলায় রানী মার্কা হার, এরা এত সম্মান কারণটা কি রে ভাই? হাসরবাসী অবাক হইয়া জিজ্ঞাসা করবে, তখন তার উত্তর দিবে যে এই নূরের টুপি আর গলার হার নূরেওয়ালারা এরা হলো ওই সমস্ত পিতা মাতা যারা তাদের ছোট্ট সন্তানকে কোরআনের শিক্ষা দিছে, হাদিসের শিক্ষা দিছে তথা ঈমানদার বানিয়েছে। সেই সম্মানে তাদের পিতা মাতাকে এই সম্মান দান করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার বোঝেন কোরআন হাদিস কালিমা মাসালা এবং ঈমান পর্যন্ত পৌঁছিয়ে যেই বাপ মা সন্তানকে উঠিয়ে দেয়, সেই বাপ মাকে আল্লাহ রাজকীয় মুকুট পরাইয়া এমন কঠিন বিপদের দিনে এত সম্মানী করবেন। সেই সম্মানের অধিকারী আপনারা হতে চান না ইনশাআল্লাহ? অবশ্যই চান। আর সেই সুবর্ণ সুযোগই হচ্ছে সিঙ্গারিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে যান, দেখেন আইসা এই নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীর মধ্যে কারিমা নামক একটি মেয়ে, তারপরে আরো কয়েকটা ছেলে মেয়ে আছে, মনে হয় জানি এরা বছর হয় নাই দু সালাম দিছে। এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আলিফ বাতা শিখে ফেলে, সূরা শিখে ফেলে। ওদের মুখে যখন সূরা ফাতিহা শুনবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এই সন্তান যদি কোনো সময় মারা যায় তাহলে এই সন্তান জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। আর আমরা জানুয়ারি ডিসেম্বরের মাসে আমরা আপনাদের এলাকায় ঢুকি বাচ্চা আনার জন্য। এমন এমন বাচ্চা আনি ভালো করে কথাও বলতে শিখে না, আলিফ বা তা থা শিখবো তো দূরের কথা। আমরা আস্তে আস্তে ওদেরকে আলিফ বা তা আলিফ মিম তা শিখাইতে শিখাইতে যখন ৩ ক্লাসে আসে তখন আপনারাই আজকে দেখছেন যে আলিফ লাম কিভাবে পড়লো, হুয়াল্লাহুল্লাযী কিভাবে পড়লো, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আয়াতুল কুরসি কিভাবে পড়লো। আবার দুপুরে আরো শুনতে পারবেন কিভাবে তারা বাংলা কবিতা পড়ে, কিভাবে তারা ইংলিশ কবিতা পড়ে। এই শিক্ষা আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সেখানে যদি আপনাদের এই ছেলে মেয়ে নাতকুর শিক্ষা দেন আর তারা যদি কোরআন শিখে আমল করে এবং জান্নাতি হয়ে যায়, তাহলে এদের পিতা মাতাকে আল্লাহ ওইরকম সম্মানী ওই কঠিন হাসরের দিনে আল্লাহ করবেন। আল্লাহ আপনাদেরকে সেরকম অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই তো ফজিলতের কিছু কথা কইলাম, কিন্তু যদি শিক্ষা না দেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখেন এতে আল্লাহ কি বলে। এই ছেলে মেয়ে নায়নাতকুর অথবা আপনার আন্ডারে যে সমস্ত কচিকাতা শিশুরা থাকে, অনেক সময় ভাইপুত থাকে, অনেক সময় বোনপুত থাকে, তাদের বাপ মা আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছেন, তারা এতিম হয়ে গেছেন, তাদের অভিভাবক আপনারা। আপনারা যদি আপনার নিজের সন্তানের মতো তাদেরকে লালন পালন না করেন, তাদেরকে যদি আপনাদের সন্তানের মতো কোরআনী শিক্ষা হাদিসি শিক্ষা না দেন, তাহলে
তার বাপ মাকে ধরা হবে না, তারা তো মারাই গেছে। আপনি তার খালা, আপনি তার দাদি, আপনি তার নানি, আপনি তার মামা, আপনি তার চাচা, আপনার খান্দেও সেই দায়িত্ব চলে আসছে যেই দায়িত্ব মা বাবার ছিল। আর তাদের সাথেও যদি আপনি ওরম নিজের সন্তানের মতো দায়িত্ব পালন করেন, আপনাকেও হাসরের ময়দানে ওই নূরের টুপি পরানো হবে, ওই নূরের হার পরানো হবে। আর হাসরের ময়দানের মাথার উপরের সূর্যের তাপ আপনাদের লাগবে না। এজন্য আমি বলি, সন্তান জন্ম দিলেই হবে না, এই সন্তানের হক আদায় করতে হবে। এই সন্তানের হক আদায় করলে কত লাভ। এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি সন্তানকে জান্নাতি শিক্ষা দিয়া জান্নাতি বানান, তাহলে ওর উসিলায় আপনিও জান্নাতে যেতে পারবেন। আর ওকে যদি গান বাদ্য শিখাইয়া, দুনিয়ার চাকচিক্য শিখাইয়া বেনামাজি বানান, বেদিন বানান, তাহলে ওর কারণে আপনারও জাহান্নামে যেতে হবে। দেখেন, শিশুরা আমাদের হাতে কাদামাটির মতো। এই কাদামাটি আপনাদের বাড়িতে আছে, কাদামাটি দিয়ে যদি আপনি চুলা বানান, চুলা হবে, বাসন বানান, বাসন হবে, কলসি বানান, কলসি হবে। কোনদিন কাদামাটি বলবে না যে হে কারেন্ট গেছে যা ডায়নামো চালাও। মনে মনে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডায়নামো চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ। গালি করতে হয়েছে। আজকে দিব আমি দেখতে আর এই কাদামাটি কোনোদিন বলবে না, হে আমার মনিব, আমাকে চুলায় দিয়েন না, আমি আগুন সহ্য করতে পারবো না, আমাকে বাসন বানান, আমাকে রেখে আমার বাসনে আপনি ভাত খাবেন, আমি সেটা হতে চাই। এই কথা কাদামাটি বলে না। আপনার যাহা ইচ্ছা তাহাই কাদামাটি হয়ে যায়। তদ্রূপ এই শিশুরা আপনি ছোটবেলা থেকে তাদেরকে কোরআন পড়নেওয়ালা বানাইতে পারেন, আবার নামাজি বানাইতে পারেন, হাদিস পড়নেওয়ালা, কালিমা পড়নেওয়ালা বানাইতে পারেন, তথা দিনদার পরেজগার মুত্তাকি বানাইতে পারেন। আবার আপনি তাকে গান শিখাইতে পারেন, নাচ শিখাইতে পারেন, বেনামাজি বানাইতে পারেন, এবং সে জাহান্নামের যাত্রী বানাইতে পারেন। আপনি তাকে যেটা করবেন সেটাই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক দায়িত্ব গার্ডিয়ানের, পিতা মাতার। এরপরে পিতা মাতা না থাকলে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, তাদের উপরে দায়িত্ব চলে আসে। সুতরাং এই ঠিঙ্গারিয়া নুরানি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে মুক্তা বানানের, কষ্টি পাথর বানানের সুযোগ এই প্রতিষ্ঠান। সুতরাং আপনাদের সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষা দিয়া তাদেরকেও জান্নাতে যাওয়ার অধিকারী করবেন, আপনারাও জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবেন। এই তো কিছু কথা বললাম আপনাদের সন্তানদের সম্বন্ধে আর ঈমান সম্বন্ধে। আর আমি আপনাদের জন্য স্পেশাল একটা ওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু লোককে পুরুষ বানিয়েছেন, কিছু লোককে নারী বানিয়েছেন। কেউ দরখাস্ত করে নাই আল্লাহ আমাকে পুরুষ বানান, আল্লাহ আমাকে নারী বানান। আল্লাহর যাহা ইচ্ছা তাহাই বানিয়েছেন, এবং সত্যিকারের অর্থে কারো কোনো ঠক হয় নাই, কারো কোনো আনন্দে ভাটা পড়বে না, কারো কোনো দিক দিয়ে অতৃপ্তিকর থাকবে না।
শুরুতে একটা কথা আমি আপনাদেরকে জানাই দিই, আমাদের মা বোনদের জন্য যার ছোট একটা জান্নাত হবে, সেও এই 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাতের মালিক হবেন। আর যে তার স্বামী, সেও ছোট ইমানদার, সেও 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত পাবে। তাহলে ছোট্ট জান্নাতি নারী, ছোট্ট জান্নাতি পুরুষ, দুইজনে মিলে এই 20টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন। আর এই জান্নাতের ভিতরে আল্লাহ কত নাজ নিয়ামত দিবেন একটু খেয়াল করেন। এই কথা বলো, কেন একটা কথা বলবেন, খুব খেয়াল করে শোনেন। কথাগুলি অত্যন্ত শুনেন, শুনবেন না, একবার শুনছেন পরে মনে না রাখলে আর বিচার পাইবেন না। এই ছোট্ট জান্নাতি স্বামী আর স্ত্রী দুইজনে মিলে এই 20 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত পাইলেন। অর্ধেক স্বামীর, অর্ধেক স্ত্রীর। অর্ধেক স্বামীর নামে বরাদ্দ, অর্ধেক স্ত্রীর নামে বরাদ্দ। স্বামী কইতে পারবো না যে আমার এই জান্নাত, তোমার নাই, এইটা বলার সুযোগ নাই। দুজনকে আল্লাহ জান্নাত দিবেন। আর আরেকটা জিনিস খেয়াল করে শোনেন, জীবনে শুনছেন কিনা মনে রাখবেন, এই আপনাদের জান্নাতের ভিতরে সারা পৃথিবীর স্থল ভাগের প্রাণী, সারা পৃথিবীর জলের অর্থাৎ পানির যত মাছ, কুমির, সাপ, বিচ্ছু, যত প্রাণী আছে পানিতে, আর স্থল ভাগে দোনো ভাগের মানুষ, হাতি, ঘোড়া, সাপ, বিচ্ছু, মাছ সব আপনার বাড়িতে আইসা মেহমান হইয়া হাসি দিয়া আইয়া দাঁড়াইছে। বাঘে আইয়া হাসি দিয়া দাঁড়াইছে, কুমির আইসা হাসি দিয়া দাঁড়াইছে, সব প্রাণী আইসা আসসালামু আলাইকুম, ভালো আছেননি, আজকে আমরা আপনার বাড়িতে মেহমান হয়ে আসছি। চাইয়া দেখবেন জান্নাতি স্বামী আর স্ত্রী, ওরে বাপ রে বাপ, পানির সকল প্রাণী আর স্থলভাগের সকল প্রাণী আমার বাড়ির মেহমান হইয়া চলে আসছেন। আমরা হইলে কি করি, বাবারে মারে দেব দৌড়ে আরে খাওয়াইব কে? সেদিন জান্নাতি মানুষটা খুশি হয়ে যাবে, স্বামী স্ত্রী খুশি হইয়া সবাইকে বলবেন আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের যার যেখানে বসান দরকার, যেরকম আসন দরকার আমরা দিতেছি, সবাই আপনারা বসবেন, সবাই আপনারা খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে যাবেন। এইভাবে তাদেরকে বাহবা জানাইব। কত আইটেমের ডেকোরেশন থাকলে এই প্রাণীগুলিরে সচ্ছল ভাবে খানা খাওয়াইয়া আপ্যায়ন করাইয়া তাদেরকে বিদায় দেওয়া লাগতে পারে। বলেন কত ডেকোরেশন, কত খানা, কত কি, কত প্রাণীর কত আইটেমের খানা লাগবো, কয় সব কিছু ওই জান্নাতীর আলার থাকবে ইনশাআল্লাহ। তখন সকল প্রাণী খাওয়া দাওয়া করিয়া একদম খুশিতে আবার বিদায় নিবে। আপনারা বলেন এদেরকে খুশি করতে, খাওয়াইতে, সবকিছু করতে কিরকম জান্নাতের নিয়ামতের অধিকারী হতে হয়? এরকম সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, মেয়েরা বলবে, আমাদের দুনিয়ার কথা বলতেছি, অনেক মেয়েরা দেখবেন পুরুষের পোশাক পরে, অনেক পুরুষেরা, ছেলেরা দেখবেন মেয়েদের পোশাক পরে। ছেলেদের মনে হয় যে আমার যদি আমি মাইয়া হইতাম, মাইয়ার পোশাকটি আমার খুব ভালো লাগতো, এরকম মনে হয় অবস্থা দৃষ্টিতে। আবার কিছু মহিলারা পুরুষের পোশাক পরে, অবস্থা দৃষ্টিতে মনে হয় যে তাদের মনটায় কয় আমরা যদি ছেলে হইতাম। এটা হলো একটা মানে বদ অভ্যাসের বহিঃপ্রকাশ, বদ অভ্যাসের বহিঃপ্রকাশ। কিন্তু সত্যিকারের অর্থে জান্নাতের ভিতরে স্বামীরা স্ত্রীদেরকে পেয়ে কি যে আনন্দ করবে, তারা আনন্দের আর কোনো সাইড বাকি থাকবে না। এমনি ভাবে স্ত্রীরা স্বামীকে পেয়ে
কি যে খুশি হবে, আফসোসের কোনো কণাও থাকবে না, যারা পরিমাণ কোনো আফসোস থাকবে না। এই স্বামীকে নিয়ে তারা যে কি আনন্দ ভোগ করবে সেটা দুনিয়ার ভাষা দিয়া বোঝানো যাবে না। খালি যাই না রাখেন, এরপরে ইনশাল্লাহ যদি নামাজ রোজা সামনের 4টা গুণের কথা আমি বলবো, সেই 4টা গুণের গুণান্বিত যদি আপনারা হইতে পারেন সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। মহিলাদেরকে জান্নাতে যাইতে বেশি কষ্ট করা লাগে না, পুরুষদের জান্নাতে যাইতে অনেক কষ্ট করা লাগে। আমাদের এক বড় হুজুরে একদিন ওয়াজের মধ্যে বলেছিলেন, হায়রে নারীদেরকে জান্নাতে যাইতে বেশি কষ্ট করতে হয় না, আমাদের পুরুষদের জান্নাতে যাইতে বিশাল কষ্ট হবে। হায় আল্লাহ, জান্নাতে যাইতে পারি কি পারি না আল্লাহ মালুম। আল্লাহ যদি আমাদের পুরুষ না বানাইয়া মহিলা বানাইতেন তাইলে আমরা ওই 4টি গুণে গুণান্বিত হইয়া অনায়াসে জান্নাতে চলে যেতে পারতাম। কিন্তু এই আফসোস করাও যাবে না, কারণ আল্লাহ যাকে যাহা বানিয়েছেন, মোড়া বানিয়েছেন এটার উপরেই সুখে থাকতে হবে, চিকন বানিয়েছেন এটার উপরেই রাজি থাকতে হবে, সুন্দর বানিয়েছেন এটার উপরেই রাজি থাকতে হবে, কালো বানিয়েছেন এটার উপরেই রাজি থাকতে হবে। সুখ দুঃখ সব কিছুর মালিক হলো আল্লাহ। বহু কালো মেয়েকে দেখা গেছে সে তার স্বামীকে নিয়ে কত আনন্দ ফুর্তিতে জিন্দেগি যাপন করতেছে, তাদের মধ্যে কোনো অশান্তি নাই। আবার কত সুন্দরী মেয়েদেরকে দেখা গেছে, সুন্দর পুরুষকে দেখা গেছে তারা সুন্দর কিন্তু ঝগড়া ফাসাদ দুঃখ দশার সীমা নাই তাদের। এটা হলো তাদের মনের কারণে। যে যাহা পেয়েছে তাই নিয়ে সুখে থাকার, খুশি থাকার, আত্মতৃপ্তি বোধ করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের। কোনো আফসোস করার অধিকার নাই। কোনো মহিলা যদি আফসোস করে আল্লাহ আমাদেরকে মহিলা কেন বানাইলেন, তাহলে সেটা হবে তার নাফরমানি। আর কোন পুরুষ যদি আফসোস করে যে হে আল্লাহ আমাদেরকে যদি নারী বানাইতা, সেটাও হবে তার নাফরমানি। সুতরাং সর্বশেষ কথা হলো, আল্লাহ আমাদের এক গ্রুপকে নারী বানিয়েছেন আর এক গ্রুপকে পুরুষ বানিয়েছেন, এক গ্রুপকে স্ত্রী বানিয়েছেন আর এক গ্রুপকে স্বামী বানিয়েছেন। স্বামীর হক স্ত্রীর প্রতি আদায় করতে হবে, না করলে আল্লাহ স্বামীর ঠ্যাং ভেঙে ফেলবে। এমনি ভাবে স্ত্রীদের স্বামীর মনোরঞ্জনের জন্য হালালের সীমার ভিতর থাকিয়া সব কিছু করতে হবে। এটা যদি না করে তা ঠিক স্বামীর যেন পিটার লগে ঠ্যাং ভেঙে লইব, ঠিক নারীদেরকেও এরকম পিটে ঠ্যাং ভেঙে লইব। আর যদি নারীরা পুরুষকে হালাল সীমানার মধ্যে থাকিয়া আনন্দ দিয়া দুনিয়াটা আনন্দময় করে যেতে পারে, এই নারীর জন্য রয়েছে অফুরন্ত সুখ। সেই সুখের বিশ্লেষণ ইনশাল্লাহ আমি দিতে পারি, কিন্তু সময় আমাকে তা দিবে না। এমনি ভাবে স্বামীরা, তোমাদেরকে স্ত্রী দেওয়া হয়েছে, এটা তোমাদের জন্য পুরস্কার দিছে, নিয়ামত দিছে আল্লাহ। হে স্বামীরা, তোমরা যদি মনে করো এটা আমার নিয়ামত না, এটা আমার দাসী, এটা আমার বান্দি, গালের দাঁত একটাও থাকবো না। ফেরেশতাদের খাবারের লাগে গালের দাঁত একটাও থাকবে না। সবার প্রতি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। স্বামীদেরকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীদেরকে অত্যন্ত আদর যত্ন দিয়ে তাদেরকে লালন পালন করে তাদেরকে শরীয়ত মতো চালিয়ে নিজে শরীয়ত মতো চলে উভয়ে জান্নাতি। সেই আসল বাড়ি মামাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, সেই জান্নাতে যেতে হবে। এই দায়িত্ব উভয়ের। যে দায়িত্ব পালনে ত্রুটি করবে তার জন্য শাস্তির স্থান জাহান্নাম। তাই আমি বলবো মা ও বোনেরা, আমি আপনাদের জন্য 4টি কথা এখন বলবো। এই 4টি কথার উপর যদি আমল আপনারা করতে পারেন তাহলে আপনারা ফার্স্ট ক্লাস যাত্রীর মতো আপনারা
জান্নাতের 8টি দরজার যেই দরজায় ভিড় থাকুক বা না থাকুক, আপনাদের মন মতো সুন্দরভাবে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়া আপনারা অনায়াসে জান্নাতে চলে যেতে পারবেন। সেই 4টি গুণ আমি এখন আপনাদের সামনে বলতেছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত নাযিল করেছেন শুধু মা বোনদের জন্য, এবং কিছু হাদিস আল্লাহর হাবিব বয়ান করেছেন শুধু মা বোনদের জন্য। মা বোনদের জন্য হাদিস পুরুষদের জন্য প্রযোজ্য নয়, আবার পুরুষদের হাদিস মা বোনদের জন্য প্রযোজ্য নয়। শাড়ি পরা পুরুষের জন্য প্রযোজ্য নয়, টুপি পাঞ্জাবি পরা মহিলাদের জন্য প্রযোজ্য নয়। যার যার নির্দিষ্ট স্থান আছে, পোশাক আছে, তেমনি ভাবে নারীদের কিছু হাদিস আছে, পুরুষদের কিছু হাদিস আছে, নারীদের কিছু আয়াত আছে, পুরুষদের কিছু আয়াত আছে। পুরুষরা পুরুষের আয়াতগুলি খেয়াল করে শুনে সেই অনুভূতি আমল করবে, নারীরা নারীদের আয়াতগুলি খেয়াল করে শুনে সেই অনুভূতি আমল করবে। সেই ধারাবাহিকতায় আমি আজকে মা বোনদের জন্য একখান হাদিস পাঠ করেছি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আবার গেল কারণ শুনবেন না? আচ্ছা, তাহলে খুব খেয়াল করেন, এই হাদিসটা আজ মাথার মধ্যে ঢুকাইয়া 4টি কথা বুঝে তারপরে যাবেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ জান্নাতে অনায়াসে চলে যেতে পারবেন। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই মহিলা যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সঠিকভাবে সময় মতো আদায় করবে। 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি? নামাজ পড়া। আমাদের মা বোনেরা এখানে আইসাই দুর্বল। নামাজ এমন হুকুম, আপনারা হয়তো আজে পিছনে শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। দেখেন, একবার কইলি হইতো, তারপরও গুরুত্ব দিতে 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 আল্লাহ 82 বার বলেছেন। এই নামাজ কত জরুরি একটা উদাহরণ আল্লাহর হাবিব বলেন, ইন্নামা মাওযাউস সালাতি মিনাদ দ্বীন কামাওযাইর রাসি মিনাল জাসাদ। হাদিসখানা ভালো করে বুঝে নেন। আজকে আসছেন এখানে, কান খেয়াল করে আয়াতগুলি আর হাদিসগুলি মাথার মধ্যে ঢুকাইয়া একদম তালা বেড়ে নিয়ে যাইবেন, বাকি জিন্দিগি যেন এই হাদিসের উপর আমল করতে পারেন। আল্লাহর হাবিব বলেন, মানুষের বডির মধ্যে মাথা যেমন, মানুষের বডির মধ্যে মাথা যেমন, দ্বীন ইসলামের মধ্যে নামাজ তেমন। কথাটা আবার শুনেন, মানুষের বডির মধ্যে মাথা যেমন, দ্বীন ইসলামের মধ্যে নামাজ তেমন। খেয়াল করেন, মানুষের বডির মধ্যে মাথা, এর সে গুরুত্বপূর্ণ অঙ্গ আর আছে? নাই। একটা হাত কেটে ফেলেন, ভালো করে ব্যান্ডেজ করে দেন, সুন্দরভাবে মানুষটা বেঁচে যাবে। পাও কেটে ব্যান্ডেজ করে দেন, মানুষটা বেঁচে যাবে। আঙ্গুল কেটে ব্যান্ডেজ করে দেন, মানুষ বেঁচে যাবে। কিন্তু যদি কল্লা, মাথা বডি থেকে আলাদা করে ভালো করে ব্যান্ডেজ করে দেন, মানুষ বাঁচবে? বলেন, মানুষ আর বাঁচবে না। ওই মানুষটা লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। তাহলে মাথা এমন একটা অঙ্গ যেটা যদি কেটে ফেলা হয় আর মানুষ মানুষই থাকতে পারে না, সে লাশ হয়ে যায়। ঠিক যেই মানুষটা মুসলমান, ইসলামের মাথা হইল নামাজ, যেই মানুষটা নামাজ পড়ল না, সে তার দ্বীন ইসলামের, ইসলামের, ইমানের
মুসলমানিত্বের কল্লা কেটে ফেললো, মাথা কেটে ফেললো, বডি থেকে গর্দান আলাদা করে ফেললো। বলেন, মাথা যখন আলাদা করছে, মানুষটা লাশ হয়ে গেছে। মুসলমানের মাথা, মুসলমানিত্বের মাথা, ইসলামের মাথা হইল নামাজ। যে নামাজ পড়লো না, সেই ইসলামের মাথা কেটে ফেললো, তার ইসলামটাও লাশ হয়ে গেল। বলেন, এখন আর তার মধ্যে ইসলাম থাকবে? থাকবে না। ইসলাম না থাকলে কি কাফের হয়ে যাবে? সেই হাদিস আমি সময় থাকলে দেখাবো ইনশাআল্লাহ। তাইলে নামাজ, মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, দুনিয়াতে যতদিন থাকবেন নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া এত বড় গুনাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। এক ওয়াক্ত নামাজ, আরবি হাদিস টানলাম না, খালি অর্থটা বলে দেই। এক ওয়াক্ত নামাজ যেমন ফজরের নামাজ 4 ওয়াক্ত, 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এটা আপনি সূর্য ওঠার আগে পড়লেন না, এরপরে জোহরের সময় বা আসরের সময় বা পরের দিন রাত্রে পড়লেন, কাজা করলেন। সময় মতো পড়লেন না, কাজা করলেন, তারপরেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সাপের কামড় খেতে হবে, ফেরেশতাদের আগুনের পিঠা খেতে হবে। কতদিন? 2,88,00,000 বছর। আপনি পড়ছেন কিন্তু সময় মতো পড়েন নাই, তার শাস্তি হলো এটা। আর যদি মোটেই না পড়েন, সারাদিনও পড়লেন না, পুরা জীবনেও নামাজ কাজা, উমরি কাজা করলেন না, হাসরের ময়দানে এই এক ওয়াক্ত নামাজের না পড়ার জন্য 230 কোটি, খেয়াল করেন, 230 কোটি লক্ষ বছর প্রায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের গুর্জুর পিঠা খেতে হবে, জাহান্নামের সাপের কামড় খেতে হবে। না পড়লে 230 কোটি এক ওয়াক্ত। এখন যদি 5 ওয়াক্ত না পড়লে, মুসলমান ছাড়া আর মানুষ যত আছে, এর মধ্যে মুসলমানেরাও যারা জীবনে নামাজ পড়ে না অথবা বছরের পর বছর নামাজ পড়ে না, তাদের কি সাজা! কত মিটার, কত কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটু খেয়াল করেন মা বোনেরা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহ মাথা দিয়েছেন, গরুকে মাথা দেয় নাই, মহিষকে মাথা দেয় নাই, বাঘ বল্লুক শিয়াল কুকুরকে সাপ বিচ্ছুকে মাথা দেয় নাই, পুরুষকে মাথা দিয়েছে, মহিলাকে মাথা দিয়েছে। এই মাথা দিয়া চিন্তা করার জন্য দিয়েছে। সুতরাং খবরদার, খবরদার, এই নামাজ আজকে থেকে কোনো মা বোনেরা ছাড়বেন না। আর পিছনে যাদের ছুটে গেছে, যেমন আমার কথাই বলি, আমি যখন নামাজ ধরেছি তখন আমার বয়স, আমার মনে হয় 11, 12, 13 বছর হইতে পারে, ওই সময় তো খেয়াল করি নাই। তারপরেও মনে মনে বলি, ওই 10, 11 বছর, 12 বছর, 13 বছরের সময় আমার হয়তো কিছু নামাজ ছুটেও যেতে পারে, তারপরেও সুযোগ পেলে উমরি কাজা পড়ি। আর যাদের নিশ্চিত জানা আছে আমরা নামাজ ধরছি 15, 18, 20, 25 বছর বয়সে, তাদের তো অনেক নামাজ কাজা হয়ে রয়েছে, তারা উমরি কাজা পড়বেন। উমরি কাজা পড়ে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ এই বুঝি নাই, এখন বুঝছি, ওয়াজ শুনে বুঝে আসছে, এখন থেকে উমরি কাজা শুরু করছি। 5 ওয়াক্তের নামাজ এটা তো ছাড়বই না, আস্তে আস্তে উমরি কাজাগুলি অবসর সময় মতো পড়ার চেষ্টা করব। নামাজ, নামাজ। আল্লাহর হাবিব অসুস্থ, হেঁটে যাইতে পারেন না মসজিদে, সাহাবাদের কাদের উপর ভর দিয়েও মসজিদে গেছেন। আর ইন্তেকালের সময় কথা বলতে কষ্ট হয়, তখনও আশেপাশে যারা ছিল তাদেরকে বলে গেছেন, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, তোমরা নামাজকে গুরুত্ব দিও। এত গুরুত্ব আল্লাহর হাবিব নামাজকে দিয়েছেন।
তাই মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা রোজায় পাকা কিন্তু নামাজে কাঁচা। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকে যারা এখানে এসেছেন এবং আশেপাশে বাড়িতে বসে মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে কঠিন ভাবে আমি বলে যাচ্ছি, এই নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া মুসলমান থাকতে পারে না। একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহর হাবিব বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আরবি হাদিসটা বললাম, অর্থ হইল, যেই মুসলমান নারী হোক পুরুষ হোক নামাজ পড়ে না ইচ্ছা করিয়া, সে একটা কুফরি কাজ করলো। কুফরি কাজ। এখন কুফরি কাজ করলে কি হয়? আলু বেচলে হারে কি কয়, দুধ বেচলে হারে কি কয়? এ তো আমরা কইতারি, দুধ বেচেন না, আলু বেচেন না, পাকালু। ঠিক কুফরি কাজ করলে স্বাভাবিক ভাষা হিসাবে আসে সে কাফের। স্বাভাবিক ভাষা হিসাবে আসে সে কাফের। এখন এই কাফার, ফাকাদ কাফার, সে কুফরি কাজ করলো। এই কাজের, এই কথাটার তিনটা ব্যাখ্যা দিছেন বিশ্বের সবচেয়ে বড় 4 জন মুহাদ্দিস। এক নম্বরে বলি, ছোট মুহাদ্দিসের কথা, 4 জনের ছোট যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে ইচ্ছা করে নামাজ পড়ে না সে কাফের। সে ডাইরেক্ট হুকুম দিয়ে দেয় সে কাফের, সে মুসলমানের মধ্যে আর নাই। যাক, এটা আমার কথা না, ওই মুহাদ্দিস এটা ব্যাখ্যা দিচ্ছেন। 2 নম্বর ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ইচ্ছা করে নামাজ পড়ে না তারে ধরে এনে জবাই করে দাও। আপনারা আমারে কইতে কয় নাই, রাষ্ট্রের হুকুম দিছে, ইসলামী প্রশাসনকে হুকুম দেওয়া হয়েছে, তাকে ধরে এনে একদম জবাই করে দাও। কে বলছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। গেল তাদের ব্যাখ্যা। এবার আমরা যেই ইমামের অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে হানাফি মাযহাবের লোক বলে, আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের ইমাম বলছেন যে ইচ্ছা করে নামাজ পড়ে না তাকে গ্রেফতার করো, রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করে তাকে আচ্ছা মতো তুলাধ্বনি দিয়ে পিটা দাও। পিটাইতে পিটাইতে যখন দেখবে সে মারা যাচ্ছে, তখন তাদের হাতে পায়ে ধরে বলবে যে ভাই আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আমারে আর মাইরেন না। তখন পিটা বন্ধ করো এবং ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আবার খেয়াল রাখবা যে সে নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে বাস ভালো হয়ে গেছে, আর যদি নামাজ না পড়ে আবার গ্রেফতার করে আবার পিটানি লাগাও। এই ব্যাখ্যা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝেন আল্লাহ কিরকম কঠিন নামাজের ব্যাপারে বলেছেন। শুধু নামাজ, আর একটা কথা বলি, আল্লাহর হাবিব দয়ার সাগর রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের একখানা হাদিস আমি বাংলাটা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, আমার মনে চায় মসজিদে একজন ইমাম বানিয়ে তাকে জামাত পড়াইতে বলি, আর আমি ঘুরে ঘুরে সিঙ্গারিয়াবাসীদের মিলাই দিলাম আর কি। আর কোন বাড়িতে কোন লোক মসজিদে, সিঙ্গারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসে নাই, আমার মনে চায় তার বাড়ির চারপাশে লাকড়ি দিয়া জমা করিয়া আগুন ধরাইয়া জেতা পুরা মেরা ফেলাই। জেতা পুরা মেরা ফেলাই। কিসের জন্য? এ খামা খামা কোনো ওজোর নাই, কেন সে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করলো না। আমার মনে চায় তার বাড়ি ঘর আগুন দিয়া পুড়ে দেই, ও নিজে জেতা ওই অবস্থায় মারা যাক। নাউজুবিল্লাহ। হাদিস থেকে বললাম। দেখেন আল্লাহর হাবিব দয়ার সাগর হওয়ার পরও এই হাদিস কিন্তু বলেছেন। এবার বোঝেন, জামাতে নামাজ না পড়লে, জামাতে নামাজ পড়ার শক্তি সামর্থ্য থাকার পরেও যদি সে জামাতে নামাজ না পড়ে, তার জন্য এই শাস্তি আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন। এবার বোঝেন তো, যে নামাজই পড়ে না তার জন্য কি ঘোষণা আসতে পারে। দেখেন মা বোনেরা, আপনাদের বুদ্ধি আমাদের বুদ্ধি একই বুদ্ধি।
আমি দেখছি, আমি তো অনেক জায়গায় চলি, কিছু কিছু মা বোনদের বুদ্ধি ও পুরুষের ধারে কাছে যাইতে পারে না। এত বুদ্ধি তাদের, এত সুন্দর কথা বলে, এত জ্ঞান খাড়াইয়া কথা বলে। এজন্য নারীদেরও হিসাব হবে হাসরের ময়দানে, পুরুষেরও হিসাব হবে হাসরের ময়দানে। তবে যার বুদ্ধি যত বেশি তাকে আল্লাহ একটু বেশি ধরবেন। এরে বান্দা, তোরে আমি এত বুদ্ধি দিয়েছি, এত শক্তি দিয়েছি, তুই এই বুদ্ধি কোন কাজে খাড়াইছ বল। আর যেহেতু হাবলা মার্কা অথবা প্রতিবন্ধী, হ্যাঁ রে ওরে কি জিগাই মরে দে যা, পরে জান্নাতে দিয়া দে। প্রতিবন্ধীর ব্যাপারে হাদিস খুব সহজ, তাদের বেসতে যাইতে অনেক সহজ। প্রতিবন্ধী যারা কথা বুঝে না, হ্যাঁ জ্ঞান নাই, আমরা যাদেরকে বলি হাবলা, পাগলা, রাম ছাগল, এই জাতীয় আমরা বলি, এদের ব্যাপারে হাদিস কিন্তু সাংঘাতিক। হাদিস শুনেলাম যে যার একটা সন্তান প্রতিবন্ধী, বোবা অথবা লুলা, এই সন্তানকে যে লালন পালন করবে, হাসরের ময়দানে ওই প্রতিবন্ধী ছেলের মাজায় একটা বড় রশি থাকবে এবং সে তার বাবা মা যাকে খুশি তাকে সেই রশি দিয়া বান্দা একদম জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, প্রতিবন্ধী ছেলে মেয়ে যদি আপনারা লালন পালন করেন, এই প্রতিবন্ধী যারা লালন পালন করে ওই মা বাবার জন্য অনেক সুসংবাদ, অনেক সুসংবাদ। হে আমার মা ও বোনেরা, যার সন্তানটা লুলা, যার সন্তানটা বোবা, যার সন্তানটা বলদা আপনি লালন পালন করতেছেন, আমি বহুত এরম দেখেছি মা বাবারা তাদেরকে আদর যত্ন করেই লালন পালন করে। আমার 4টা ভাই 4টা বোন, আমার 4 নম্বর বোনটা হয়েছে প্রতিবন্ধী, কিছুই বোঝে না, খারাপ কামও করে না, নামাজ রোজাও করতে পারে না, ওই বাড়িতে আশেপাশে ঘুরে আর খায়। খাওয়াও ঠিক মতো আছে, কাপড় চুর পরেও ঠিক মতো, জিকির করতে পারে সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর জিকির করে, কিন্তু ডাক দিলে শোনে। এই প্রতিবন্ধী আমরা আমার ওই বোনটাকে আমরা 4 ভাই আদর করি। ছোট ভাই ঘরে খায় এবং তারে বাবায় অনেক জায়গা জমি দিয়ে গেছে, সেই হিসাবে সে লালন পালন করে। কিন্তু আমাদের সামনে বললে আমরা টাকা দিতেও কুণ্ঠাবোধ করি না, একটা বোন কিনা দিতেও কুণ্ঠাবোধ করি না, একটা কেক কিনা দিতেও কুণ্ঠাবোধ করি না। এমনি ভাবে আমার 3 নম্বর বোনের একটা ছেলে আছে প্রতিবন্ধী, সে পদ্মা নদীতে পড়ে গেছে ঢাকার থেকে আসার সময়। আশ্চর্যের বিষয়, পদ্মা নদীর মধ্যে সে ডাইরেক্ট পড়ে যাওয়ার পরে তার মাথা ডুবে গেছে, হাত দুটো জিনের মতো উঁচা করে রাখছে। তারপরে আমার ভগ্নিপতি চিৎকারের উপর চিৎকার দিতেছে, আমার বোন হালকাও করতেছে, আর পাশে দিয়ে দেখে একটা স্পিড বোট আসতেছে। তাদেরকে বলল, তারা হাত দুটো উঠায় নিয়ে আসলো। তখন আমার ভগ্নিপতি জিজ্ঞাসা, বাবা তোমার কি হয়েছে? আমার কিছু হয় নাই, আমার টুপিটা কই? মাথায় টুপিটা ছিল, টুপিটা বাইসা গেছে গা। দেখেন কত বড় সহযোগিতা আল্লাহ এই প্রতিবন্ধীকে করলেন। ভালো ছেলে পড়লে নিচে চলে যেত। তাই আমি মা বোনদেরকে বলছি, যারা প্রতিবন্ধী সন্তান লালন পালন করেন তাদের জন্য বিরাট সুসংবাদ। তো যাই হোক, 1 নম্বর গুণ হইল নামাজ। আমাদের প্রধান বক্তা চলে আসছেন এই আজকের জন্য, এই মহিলা প্যান্ডেলে প্রধান বক্তা চলে আসছেন, তিনি এখন খানা খাবেন। এই খানা খাওয়া পর্যন্ত আমি আপনাদের সামনে ওই বাকি কয়টা কথা বলে আমার কথা শেষ করে দিব। তো 1 নম্বরে হচ্ছে নামাজের গুণে গুণান্বিত হওয়া। মা ও বোনেরা, কয়েকখানা হাদিস নামাজ সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, জীবনের জন্য আজরাইল আসা পর্যন্ত মনে রাখবেন আর আমল করবেন। 2 নম্বর, ওয়াসামাত শাহরা, রমজান মাসের রোজা রাখে। এই ব্যাপারে মা ও বোনেরা ভালো আছেন। আমি অনেক মা ও বোনকে দেখছি রোজা মাশাআল্লাহ রমজানেও রাখে, আবার নফল রোজাও ছাড়ে না। কিন্তু আবার এমনও আছে ফরজ রোজাও রাখে না, এরকম মা বোনও আছে। এই রোজা হাদিস শরীফ আছে, কেউ যদি রমজান মাসে একটি রোজা ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখলে ওই সব পাবে না। এরপরে অনুতপ্ত হয়ে যদি সারা বছর রোজা রাখে, তারপর ওই একটা রোজার পরিমাণ সমান সওয়াব হবে না। আর রমজানের রোজার পাওয়ার কত! আল্লাহ বলেন, রোজাদারের পুরস্কার আমি নিজ হাতে দান করব, ফেরেশতাদের দেহ দিব না।
অন্য কারো দিয়েও দিব না, আমি নিজ হাতে দান করব, যত খুশি তত দান করব, কারণ তারা কত কষ্ট করে রোজা রাখছে। এজন্য আর এক তাফসীর আছে, রোজাদার যদি মনে করে সে আমার মালিক হয়ে যাবে, অর্থাৎ আমি আল্লাহর মালিক, রোজাদারে কার মালিক? আল্লাহর মালিক হয়ে যাবে, তাইলে তাও আমি রাজি, তাও আমি রাজি। এক কথায় রোজার সওয়াব সীমাহীন। এই রোজা ইনশাল্লাহ আমরা কেউ ছাড়বো না। 2 নম্বর গেল রোজাদার হওয়া, 1 নম্বর গেল নামাজি হওয়া, 2 নম্বর গুণ হইল রোজাদার হওয়া। মা বোনেরা 2টা গুণ পাইলেন, আরো 2টা নেন, খুব খেয়াল করে শোনেন। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর গুণ হইল নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, নারীদেরকে এমন এক মধু দিয়েছেন, পুরুষদেরকে এমন এক মধু দিয়েছেন। নারীর মধু পুরুষ খাওয়ার জন্য পাগল, পুরুষের মধু নারী খাওয়ার জন্য পাগল, কিন্তু সিস্টেম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিস্টেমের মধ্যে থেকে যে যত খাইতে পারে খাও, সিস্টেমের বাইরে একটা ফোঁটা খেলে দাঁত একটাও মুখের চোয়ালের সাথে থাকবে না, কড়া হুকুম। একটা নারী অথবা একটা পুরুষ বিবাহিত যদি অন্য কোনো নারীর সাথে অবৈধ মেলামেশা করে, তার শাস্তি কি জানেন? তার শাস্তি হলো মাঠের মধ্যে, বিশাল ফুটবল খেলার মাঠের মধ্যে মাজা পর্যন্ত গেড়ে ফেলবে, বাস যেমন আটকায় দেয় ওরকম মাটি দিয়ে আটকায় দিয়ে চতুর্দিক থেকে অন্য মানুষগুলি পাথর মেরে তাকে মাথা ফাটিয়ে বুক ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করে দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহকে আপনার কাছে আমাকে মধু দিয়েছেন, সেই আল্লাহ এই বিধান করে দিয়েছেন। সুতরাং নারী কোনোদিন স্বামী ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না, আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কাউকে এই মধু দেওয়া যাবে না। এটা ভালো করে বুঝে নেন, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই যে আমি তোমাদেরকে সীমানা দিয়া দিলাম, এই সীমানা হইল হালালের, যত মধু খাও খাইতে পারো। ওই সীমানা হইল হারামের, ওখান থেকে 1 ফোঁটা মধু খাওয়ার পারমিশন নাই। এজন্য লজ্জাস্থানে হেফাজত করা 3 নম্বর গুণ। এবং এই গুণ পাইতে হলে সবচেয়ে বড় যেই কাজটা করতে হবে সেটা হলো পর্দা মতো চলা। আপনি বেপর্দায় থাকবেন, আপনার মেয়ে আমার মেয়ে বেপর্দায় শহরে যাবে, রাস্তাঘাটে যাবে, জঙ্গল দিয়া পার হয়ে আসবে, আর এক যুবক নিয়ে গেলে অন্যায় কাজ করলে যুবকেরই একাদশ হয়ে যায়। না না না, আপনার মেয়ে আমার মেয়ে যদি বেপর্দায় জঙ্গলে যায়, জঙ্গলের রাস্তা দিয়ে যায়, বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, সিনেমায় যায়, পথিমধ্যে অপহৃত হয়ে যায়, ইজ্জত নষ্ট হয়ে যায়, সেজন্য পুরুষটাও যেমন দায়ী হবে, আপনার আমার মেয়েও সেরকম দায়ী হবে। এজন্য এই ইজ্জত বাঁচানোর জন্য কঠোর হুকুম আল্লাহ দিয়েছেন পর্দা করা। এই পর্দা করে চলবেন, পর্দা করে চলবেন, কঠিন হুকুম, আমার হুকুম না, এই এলাকার সিংহেরাবাসী কোন মানুষের হুকুম না, আপনারা যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার স্বামীকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর হুকুম। সুতরাং আপনাদের এই হুকুম মানতেই হবে। আমরা শুধু বলে গেলাম, মানার দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আমাদের, আর আমাদের দায়িত্ব আমাদের নিজেদের মানা। এইভাবে পর্দার হুকুম যদি মেনে চলেন তাহলে লজ্জাস্থানের হেফাজত হবে। আমি এক বড় পীর সাহেবের মুখে শুনেছি,
যেই ঘরের মধ্যে বেপর্দা, যেই ঘরের মধ্যে গান বাজনা, সেই ঘরের মানুষের ইজ্জত ঠিক থাকতে পারে না। নারীদের ইজ্জত থাকবে না, পুরুষের ইজ্জত থাকবে না, লুণ্ঠন হয়ে যাবে। এজন্য গান বাদ্য থেকে বাঁচতে হবে আর বেপর্দা থেকে বাঁচতে হবে। তাহলে এই 3 নম্বর গুণে গুণান্বিত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা করে আমাদের লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। সবাই আস্তে আস্তে বলেন আমিন। তো কয়টি গুণ বললাম? 1 নম্বর গুণ নামাজি হওয়া, 2 নম্বর গুণ রোজাদার হওয়া, 3 নম্বর গুণ হলো পর্দা মেনে লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর ও আতাআত বালাহা। খুব খেয়াল করে শোনেন, 4 নম্বর গুণ হলো স্বামীর অনুকরণ করা, স্বামীর কথা মতো চলা। স্বামী যত হালাল হুকুম দিবে, বৈধ সীমানার মধ্যে থেকে হুকুম দিবে, সব স্ত্রীর করতে হবে। স্বামী কত বড়, স্ত্রীকে যদি আল্লাহ হুকুম দিতেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার স্ত্রীরা, তোমাদেরকে যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাহলে তোমাদেরকে তোমাদের স্বামীদেরকে সেজদা করার হুকুম দিতাম। এবার বোঝেন, স্বামীদেরকে সেজদা করার হুকুম দিত, কিন্তু সেটা আল্লাহ চান নাই, বিদায় দেন নাই। তাহলে এটা তারা বুঝাই দিছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে বেশি সম্মানের পাত্র হলো স্বামী। বাবা বাবার জায়গায় থাকবে, মা মার জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে, শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। কিন্তু স্বামীর কথা, স্বামীর লাগে কোনো তুলনা চলবে না। এক কলেজের মাস্টার একদিন মেয়েদের ক্লাসে এসে বলে, মা, হে আমার ছোট্ট কলি কচি কাঁচা মাওরা, তোমাদেরকে আজকে আমি ক্লাস করবার আগে অন্য একটা ক্লাস করব। আচ্ছা, তোমাদের মধ্যে বিবাহিত কে? একজন মেয়ে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমি বিবাহিত, আমার 2টি সন্তান আছে। মা, আজকে তোমাকে দিয়ে আমি ক্লাসটা শুরু করব। তুমি এক জায়গায় গিয়েছো, সেখানে তোমার ছেলে আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, আর তুমি আছো। এই 4 জনের মধ্যে একজনকে তোমার বিদায় দিতে হবে, সরে যেতে বলতে হবে। তুমি কাকে বলবা? সে অনেক চিন্তা করে বলল, মাকেও পারা যায় না, বাবাকেও পারা যায় না। হ্যাঁ, মাকেও পারা যায় না, ভাইকেও পারা যায়, বাবাকে পারা যায় না, এর মধ্যে স্বামীকেও পারা যায় না, বাবাকেও পারা যায় না, এর মধ্যে ভাইকেই পারা যায়। ভাইরে বলল, ভাই তুমি এখান থেকে চলে যাও। তখন ভাই চলে গেল। এখন রইল তার সামনে বাবা আর স্বামী। ওই মাস্টার অধ্যাপক জিজ্ঞাসা করে, মা, তোমার এই 2 জনের মধ্যে একজনকে বিদায় দিতে হবে। তুমি তোমার বাবাকে বিদায় দিবে না সন্তানকে বিদায় দিবে? তখন ওই মেয়েটি চিন্তা করে দেখলো, সন্তান আমার কলিজার টুকরা, বাবাও সম্মানের, কিন্তু আমার সন্তানকে রাখতে হবে, বাবাকে বিদায় করে দিলাম। তখন সে তার বাবাকে বলল, বাবা চলে যান। বাবা চলে গেল। এইবারে রয়েছে স্বামী। এখন এবার রয়েছে স্বামী আর ছেলে। এবার মাস্টার জিজ্ঞাসা করতেছে, মাগো, এবার তোমার এই স্বামী আর তোমার কলিজার টুকরা সন্তান 2 জনের মধ্যে একজনকে বাদ দিতে হবে, তুমি কাকে বাদ দিবা? তখন মেয়েটা চক্ষু দিয়া পানি ফেলায় আর চিন্তা করতেছে, হায় রে, আমি এখন কাকে বাদ দিব? নিজের বাবাকে বাদ দিব না স্বামীকে, নিজের সন্তান ছেলেকে বাদ দিব না স্বামীকে বাদ দিব? চিন্তা করে পাচ্ছে না, মাথা ঘুরপাক খাচ্ছে। অনেক চিন্তা করার পরে বলল যে, আমার
আমার ছেলে তো একদিন বড় হয়ে তার বিবাহ করবে, তার স্ত্রী নিয়ে সে মগ্ন থাকবে, আমাকে ভুলে যাবে, সুতরাং তাকেই বাদ দেওয়া যায়। আর আমার স্বামী সে তো চিরদিন আমার সাথেই থাকবে। তখন মাস্টারের প্রশ্নের উত্তরে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি চলে যাও, তুমি চলে যাও। এরপরে এখন একমাত্র স্বামী দাঁড়িয়ে আছে। ওই অধ্যাপক বলতেছে, ওমা তুমি কেন এই তিনজনকে বাদ দিলা আর তোমার স্বামীকে কাছে রাখলা? কয়, দেখেন স্যার, আমার ভাই চলে যাবে, বাবা চলে যাবে, সন্তানও একদিন বড় হয়ে বিবাহ শাদী করে স্ত্রীর আনন্দ ফুর্তি নিয়ে ছেলে মেয়ে নিয়ে চলে যাবে। আমার স্বামী এমন স্বামী, সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার সাথে থাকবো, আর আমিও আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি স্বামীর কাছেই থাকবো। তাই আমি তিনজনকে বাদ দিলাম, আমার স্বামীকে আমি সর্বশেষ আমি বেছে রেখে দিলাম। এই ঘটনা একটা কলেজের শিক্ষকের ঘটনা। আমি এই ঘটনা দিয়ে আপনাদেরকে বললাম, ও আমার মা ও বোনেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে স্বামীর চেয়ে আর আপন কেহ নাই। আরো অনেক উদাহরণ আছে, দিলে আপনারা বুঝবেন, হয়তো একটু লজ্জাও পাইবেন, আমি সেই উদাহরণ দিলাম না। স্বামী এত আপন, আল্লাহ আল্লাহর রসুলের পরে স্বামী হলো আপন। আমি এমন স্বামী দেখছি, একটা মজার জিনিস পেয়েছে, নিজে না খেয়ে তার স্ত্রীর জন্য নিয়ে দিয়েছে। তখন স্ত্রী একা খাইতে চায় না, তার স্বামীকে নিয়ে ভাগ করে খেয়েছে। ওটাও স্ত্রীটাও স্বামীর জন্য ভালো, আর স্বামীটাও স্ত্রীর জন্য ভালো, একে অপরের অন্তরের অন্তরঙ্গ বন্ধু। তাই আমি বলি, 4 নম্বর গুণ হইল স্বামীর কথা মেনে চলা। তবে স্বামী যত হালাল হুকুম দিবে সেই হুকুম মানতে স্ত্রী বাধ্য, কিন্তু হারাম হুকুম দিলে তখন তাকে বুঝাতে হবে এবং সেই হারাম কাজ থেকে ফিরে থাকতে হবে। ও আতাআত বালাহা, 4 নম্বর গুণ হলো স্বামীর কথা মেনে চলা। স্বামীর কথা মেনে চলা, স্বামী এমন এক জিনিস, দেখেন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে জান্নাতের আঙ্গুর, মেওয়া, ফল, আঙ্গুর, ডালিম, খুরমা ইত্যাদি খাইতেছে, আনন্দ ফুর্তি করব, কিছু কিন্তু আনন্দ হয় না। খাওয়ার মজা আছে, ঘোরার মজা আছে, কিন্তু কি যেন একটা অভাব, ভালো লাগে না, মনের তৃপ্তি আসে না। কি জিনিস তার দরকার সে নিজেও বুঝে না। কিন্তু যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তো বুঝতেছেন আদম কিসের পাগল, আদম কিসের আশায় বসে আছে, বলতে পারে না, বুঝে নাই, বুঝতে পারতেছে না কি তার দরকার। আল্লাহ তো ভালো করেই বোঝেন যে আদমের এখন কি দরকার। আদম আলাইহিস সালাম দুশ্চিন্তাযুক্ত অবস্থায় শুয়ে পড়লেন, ঘুমায় পড়লেন, ভালো লাগতেছে না, ঘুমায় রইছেন। আল্লাহ এই ফাঁকে দিয়া আদমের বামের পাজরের হাড্ডি দিয়ে একটি বিশ্ব সুন্দরী মেয়ে তৈরি করে হাওয়া নাম দিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছেন, নববধূর সাজে সাজিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছেন। একটু পরেই আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। আদম আলাইহিস সালাম ঘুমের থেকে উঠা দেখে, আরে আল্লাহ রে, আমি যেই জিনিসের আশায় পাগল ছিলাম, যেই জিনিসের অভাবে আমার মন অতৃপ্ত ছিল, আজ আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস বানিয়ে আমার পাশে নববধূর আকারে বসিয়ে রেখেছেন। আর খুব আনন্দের সহিত তাকে ধরতে গেলেন। আল্লাহ বলেন, হে আদম, থামো থামো, একটু দেরি করো, আমি একটু কানেকশন দিয়া নেই, ব্লুটুথ দিয়া কানেকশন দিয়া দেই, কানেকশনের পরে তোমার সাথে কানেক্টিভ হয়ে যাবে, তারপরে তুমি ধরিও, তারপরে যত আনন্দ ফুর্তি করিও। আল্লাহ কয়, হে আদম, এটা একটি সুন্দরী মেয়ে মহিলা, আমি তোমার স্ত্রী রূপে সৃষ্টি করেছি, এখন তোমার বিয়ে আমি পড়ায় দেব। এই বিবাহের পরে তুমি তাকে নিয়ে যেমন খুশি আনন্দ ফুর্তি করতে পারবে।
তারপরে আল্লাহ নিজে বিয়া বড়াই দিলেন। আদম হলেন স্বামী, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন স্ত্রী। এবার বলেন, পৃথিবীর বুকে যত সুন্নাত আছে, এই স্বামী স্ত্রীর সুন্নাতের চেয়ে বেশি বয়স কোন জিনিসের নাই। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে বিবাহের বন্ধন চলে আসছে, আজ পর্যন্ত চলতেছে। বলেন কত হাজার বছর হয়ে গিয়েছে। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীর বন্ধন থাকবে। আল্লাহ যুবক বানাবেন, যুবতী বানাবেন, স্বামী স্ত্রীর বন্ধন চলতে থাকবে। এই বন্ধন যে কত মধুর সেটা নিজেরাই বোঝেন, আমরাও বুঝি, সবাই বোঝে। এই মধু থাকবে তখন যখন হালালের সীমানায় থাকবেন। তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই যে আমি একটা সীমানা দিয়া দিলাম, এই হইল হালালের সীমানা, এই হইল হারামের সীমানা। তোমরা হালালের সীমানার মধ্যে থেকে যত আনন্দ করতে পারো করবা, ওই হারামের মধ্যে যাইবা না। আমরা হুজুর হয়েছি, ইমাম হয়েছি, আমাগত স্ত্রী আছে, আমাদের দুনিয়ার যৌন চাহিদা আছে, সকল ক্ষমতা আমাদের আছে, আমরা আনন্দ ফুর্তি করি। আল্লাহর রহমতে হারামের মধ্যে যাই না, আনন্দ ফুর্তির মধ্যে কোনো ভাটা নেই, সুন্দর চলতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার স্বামী গরিব হোক ধনী হোক, যে যাই এনে দেখ, খুশির সাথে গ্রহণ করবেন। 500 টাকার কাপড় এনে দিয়েছেন, 5000 টাকার কাপড়ের দাবি করবেন না। মোটা চাল এনে দিয়েছে, চিকন চাল, মিনিকেট চালের দাবি করবেন না। পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছ দিয়ে খাইবেন, বোয়াল মাছের দাবি করবেন না। খবরদার, আপনার স্বামীর সাথে আপনার ভাগ্যের সম্পর্ক আছে। আপনার ভাগ্যে যদি বোয়াল মাছ থেকে থাকে, আপনার স্বামীর কামাইয়ের মধ্যে বোয়াল মাছের কামাই আসবে। আপনার ভাগ্যে যদি পুঁটি মাছের কামাই থাকে, পুঁটি মাছের ভাগ্য থাকে, আপনার স্বামীর কামাইয়ের মধ্যে পুঁটি মাছের কামাই আসবে। সুতরাং এই স্বামীকে অন্তর দিয়া ভালোবাসবেন, অন্তর দিয়ে আদর করবেন। কালা হোক, ল্যাংড়া, কালা হোক, চিকনা হোক, দুর্বল হোক, আপনি সবল, আপনার স্বামী দুর্বল, মনে করতে হবে আল্লাহ আমার জন্য এই দুর্বল স্বামী নির্ধারণ করেছেন। আমি সবল স্বামীর আশা করা আমার ঠিক হবে না। আমার স্বামী যাই এনে দেয় সেগুলি খেয়ে আমি খুব খুশি থাকবো। এমন যদি আপনি হতে পারেন, তাহলে 4 নম্বর গুণে গুণান্বিত হতে পারবেন। 1 নম্বর গুণ হলো নামাজি হওয়া, 2 নম্বর গুণ হলো রোজাদার হওয়া, 3 নম্বর গুণ হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা রক্ষা করার মাধ্যমে। 4 নম্বর গুণ হলো এই স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। এই 4টি গুণে গুণে যদি আপনারা গুণান্বিত হতে পারেন, আল্লাহ আপনাদেরকে এমন পাওয়ারফুল দিয়ে দিবেন, আপনি জান্নাতের 8টি দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া অনায়াসে চলে যেতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই 4টি গুণে গুণান্বিত হয়ে অনায়াসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং প্রথম যে ছেলে মেয়েদের ব্যাপারে, নিজের সন্তান সন্ততিদের ব্যাপারে মানুষ করার জন্য দিনই শিক্ষা দেওয়ার ব্যাপারে যে কথাগুলি বলেছি, সেই কথাগুলির উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কথাগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। বিশ্বের সকল মুসলমানকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মা বোনেরা, যারা এখনো আসেন নাই মাহফিলে, জলদি চলে আসুন। এক্ষুনি আমাদের আপনাদের জন্য প্রধান বক্তা চলে আসছেন স্টেজে। এখনই আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর রহমান খান ফরাইদি সাহেব। হযরত মাওলানা আব্দুর রহমান খান ফরাইদি সাহেব